এখন আমরা দশম শ্রেণীর কোষে দেখি 14 9 দাগের অঙ্কটি সলিউশন করব। দেখো অঙ্কটি রয়েছে, বছরের প্রথমে প্রদীপ বাবু ও আমিনা বিবি যথাক্রমে 24,000 টাকা ও 30,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করেন। 5 মাস পর প্রদীপ বাবু আরো 400 টাকা মূলধন দেন। বছরের শেষে 27,716 টাকা লাভ হলে কে কত টাকা লভ্যাংশ পাবেন হিসাব করে দেখি। তো দেখো আগের যে অঙ্কগুলো আমরা করে আসলাম সেখানে কিন্তু একটা সময় মূলধন ইনভেস্টের কথা কিন্তু বলা হয়েছিল, কিন্তু দেখো এই ক্ষেত্রে এই অঙ্কটির ক্ষেত্রে কিন্তু একটু আলাদা। দেখো এখানে প্রদীপ বাবু দেখো বছরের প্রথমে 24,000 টাকা মূলধন দিয়েছে, হ্যাঁ দিয়েছে, ব্যবসায় বিনিয়োগ করেছে এবং তারপরে আবার কি করেছে প্রদীপ বাবু আরো 4,000 টাকা 5 মাস পরে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা ক্যালকুলেশন করতে হবে এবং সেই ক্যালকুলেশন করে আমাদের দুজনের মূলধনের যে অনুপাত সেটাকে আমাদের বের করতে হবে এবং সেই মূলধনের অনুপাতে এত টাকা কে কত, এত টাকার মধ্যে কে কত টাকা পাবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো দেখো আমরা অঙ্কটি সলিউশন করছি। তাহলে আমরা লিখবো যে প্রদীপ বাবু, দেখো প্রদীপ বাবু ও আমিনা বিবির মূলধনের অনুপাত, মূলধনের অনুপাত সমান। দেখো এখানে এক বছরের হিসাব করে নেবো আমরা। তো সেই ক্ষেত্রে দুটো ক্ষেত্রে সেই জায়গা থেকে এখানে দেখো প্রদীপ বাবু কত করে দিয়েছিল, 24,000 দিয়েছিল, কত মাস পর্যন্ত 5 মাস পরে আবার 4,000 দিয়েছে। তাহলে আমাদের এই 24,000 টাকা, প্রদীপ বাবুর এই 24,000 টাকা 2400000 টাকা, আচ্ছা কতদিন, এই টাকাটা ইনটু কতদিন খাটলো, এই টাকাটা 5 মাস, তাই তো? তাহলে ইনটু 5 আর প্লাস দিয়ে আবার দেখো এই টাকাটা যে তারপরে কত দিয়েছে, 24,000 প্লাস 24,000 প্লাস কত 400 টাকা, 4,000 টাকা। এই টাকাটা কতদিন কেটেছে, এই টাকাটা কেটেছে তোমার টোটাল যে এই টোটাল টাকা হয়ে সেটা কেটেছে তোমার এখানে 5 মাস, তাহলে কত বাদ থাকছে 7, তাই তো 7 মাস, তাহলে 7 মাস, তাহলে 7 মাস কাটলো। আর এখানে এখানে দেখো আমিনা বিবি কত, 30,000, 30,000, তাই তো 30,000 কত মাস না টোটাল 12 মাস, তাহলে এখানে ইনটু 12। তাহলে দেখো এখানে যে 5 মাস পর্যন্ত তার 24,000 টাকা ছিল, তাহলে 24,000 ইনটু 5, আর তারপরে যে 24,000 সঙ্গে 4,000 আবার দিয়েছে 5 মাস পরে, তাহলে 24,000 প্লাস 4,000 ইনটু 7 মানে তার 7 মাস। আর এইটা টোটালটা একবার দিয়েছে, প্রথমে দিয়েছে, সেই জন্য এই সময়টা কি হচ্ছে 30,000 গুণিত 12। হ্যাঁ এবার দেখো আমরা গুণগুলো করে নেব। দেখো 5 5 0 0 5 0 0 5 0 0, আচ্ছা 5 4 5 20 0, 5 2 10 আর 2 12, হ্যাঁ প্লাস এখানে দেখো দুটো যোগ করে নিচ্ছি, তাহলে 24,000 আর 4,000 কত হবে 28,000, তাহলে 2 8 0 0 0 ইনটু কত, আমরা 7 দিয়ে গুণ করবো এটাকে। আচ্ছা তাহলে আমরা এটাকে 7 দিয়ে গুণ করে নেব। দেখো ইস্টু এখানেও এটাকে আমরা লিখছি 30,000কে 3 12 36, এখানে একবারে আরেক লাইন করে নিচ্ছি। দেখো 3 12 36 আর 1 2 3 4, 1 2 3 4টে শূন্য। এখানে দেখো সমান হচ্ছে 1 2 0 0 0 0 প্লাস এখানে 0 0 0 তিনটে শূন্য, আর 7 8 56 6, 7 2 14 15 16 17 18 19, হ্যাঁ এত
ইস্টু হচ্ছে 3 6 1 2 3 4। এইবার সমান দিয়ে দেখো এখানে যোগ করে নেবো, তাহলে তিনটে শূন্য, একটা দুটো তিনটে শূন্য, তাহলে 6 আছে আর এখানে কত আছে, শূন্য আছে, তাহলে 6 প্রতি 6 হয়ে গেল। এখানে 9 আর 2 9 10 11 এক হয়ে গেল, আর এখানে 1 রেখে 2 আর 1 রেখে 2 রেখে 3, তাহলে 3 1 6 0 0 0 হয়ে গেল। আর এখানে ইস্টু 3 6 0 0 0 0। এইবার দেখো আমরা কি করব, 3 1 6 আর এখানে ইস্টু 3। আচ্ছা আচ্ছা, তাহলে দেখো 3 1 6 আর 3 6 0, তাহলে দেখো এখানে 2 দিয়ে দুটো 2 দিয়ে যাবে, তাহলে হ্যাঁ 2 কে 2 2 কে 2, আর এখানে 5 2 10 আর 16, 8 2 16, তাই তো। আর এখানে হয়ে গেল 2 কে 2 8 2 16 0। আবার দেখো 2 দিয়ে, আচ্ছা এখানে করে নেবো আমরা। তো দেখো তাহলে এখানে 7 2 14 আর কত 9 2 18, তাই তো। আর এখানে হচ্ছে 9 2 18 0। আচ্ছা দেখো এবার আর এখানে 7 9, সুতরাং আর কোনো দিয়ে ভাগ যাবে না, সুতরাং মোট, এবার মোট অনুপাত এখানে আমরা করে নিচ্ছি। মোট অনুপাত, মোট অনুপাত কত না 79 প্লাস হচ্ছে 90 সমান হচ্ছে 9 করতে 9 9 এর সাথে 16 169 নাকি, 9 এর সাথে 9 করতে 9 আর 9 9 9 কে 9 আর 8 9 16, তাই তো 169। এইবার দেখো এইবার বলেছে বছরের শেষে লাভ হয়েছে, আমরা কথাটা লিখছি যে বছরের শেষে লাভ হয়েছে, সমান কত 2 7, হ্যাঁ 2 7 7 1 6 টাকা, হ্যাঁ 1 6 টাকা। হ্যাঁ তাহলে এবার বলেছে প্রদীপ বাবু, অতএব প্রদীপ বাবুর লভ্যাংশ কে কত টাকা পাবেন, অতএব প্রদীপ বাবু পাবেন, সমান দেখো 2 7 7 1 6 গুণিত প্রদীপ বাবুর আনুপাতিক ভাগ হচ্ছে কত 7 9 আর এখানে হচ্ছে কত 106 10 6 9। হ্যাঁ তাহলে এখানে 1 6 9। এবার দেখো কত দিয়ে ভাগ করব, আমরা এটাকে ভাগ করে নেব একবারে। তাহলে দেখো 2 7 7 1 6 কে 169 দিয়ে ভাগ করব। হ্যাঁ তো দেখো এখানে 169 2 হয়ে যাবে, বেশি হবে, তার কারণ একবার দিয়ে দিলাম 100, একবার দিয়ে 169। দেখো 9 আর 9 17, 9 আর 8 17, হাতে থাকলো 1 7 7 মিলে গেল 0, হাত থাকলো এখানে 1, তাহলে 1 আর 2 1 এর 2। এবার দেখো 1 নামাবো, তাহলে আমাদের 1081, আর এখানে কত রয়েছে 169, তাহলে 169 কে 7 সামনে 63, 7 6 7 42, 42 আর 6 48 নাকি, 48 আর 4 থাকবে 7 থেকে 7 আর 4 11, 1183 হচ্ছে, বেশি হচ্ছে, তাহলে 6 বার দিয়ে দিচ্ছি আমরা, 6 বার দিয়ে দেখো 6 9 54 4 আর 6 6 36, 36 আর 5 36 আর 5 41, তাই তো 41, হাত থাকলো 4 আর 6 কে 6 6 আর 4 10, তাহলে 4 আর 11, 4 আর 7 11, হাত থাকলো 1, 2 আর 6 হাত থাকলো না, সুতরাং 67 16। এইবার যদি আমরা কত 600 কত হচ্ছে 676, মানে 4 9 4 দিয়ে দেখি, 4 4 9 36, 4 6 24 25 26 27, আর 4 কে 4 4 5 6। তাহলে কত হলো আমাদের, এইটাকে কাটলে 676
164 এবার সমান দিয়ে 164 কে আমরা গুণ করবো। আচ্ছা এখানে আমরা নিচে বের করবো 164। আচ্ছা এবার গুণটা করে লিখবো। এইখানে গুণটা করছি আমরা। দেখো 164 কে কত 7 দিয়ে গুণ করতে হবে। যেমন 4 9 36 আর 6 9 54, 55 56 57 আর 9 কে 9, 9 আর 5 14, 9 আর 5 14 গণিত 7 4 7 28, 6 7 42, 43 44 আর 7 কে 7, 7 আর 4 11, তাই তো? সমান দেখো 6 8 আর 7 15 5, 4 আর 4 8 একে 9 আর 1 আর 1 2, আর 7 15 4 4 9 আর 1 2 1। তাহলে 1 2 9 1 2 9 5 6 1 9 2 5 6, তাহলে এত টাকা। এবার দেখো তাহলে প্রদীপবাবু পাবেন এত টাকা এবং এবং আর কে বলেছে না আমিনা বিবি, এবং আমিনা বিবি পাবেন আমিনা বিবি পাবেন 2 7 7 1 6 গুণিত কত হবে? এখানে দেখো 90 বাই কত 169। দেখো এখানে কত হচ্ছে? এখানে 164 সমান, এখানে লিখবো আমরা গুণটা করে নিচ্ছি 164 কে 90 দিয়ে, তাই তো? তাহলে 0 0 0 ইন্টু 9 4 9 36, 6 9 54, 55 56 57, 9 কে 9, 9 9 আর 5 14, তাই তো? 9 আর 5 14, তাহলে সমান দেখো 0 6 7 4 1, তাহলে 14,700 টাকা। তাহলে 14760 টাকা। তাহলে আমরা প্রদীপবাবু এবং আমিনা বিবির কত লভ্যাংশ পেলেন সেটা নির্ণয় করলাম। সেই সঙ্গে 9 টাকার অঙ্কটি সলিউশন।